হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? নেক্সট ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমি নেক্সট ভিডিওতে আপনাদের স্ক্যাল্পিং দেখাবো, বাট আজকে আমি স্ক্যাল্পিং না, আমি আজকে আপনাদের ইন্টারডেটা দেখাবো যে ইন্টারডেতে কীভাবে আপনারা এন্ট্রি নিতে পারেন। আমি এর আগেও অনেকগুলো আপনাদের ভিডিও দিছি যে আমি কোন ধরনের বা কিভাবে আমি ট্রেডগুলো নিয়ে থাকি। তো যদি খেয়াল করেন দেখবেন যে আমি নিছি এমন এক জায়গায়, মানে মার্কেট আমি প্রথমে দেখছিলাম হচ্ছে ফার্স্ট গত দিনের ক্যান্ডেলটা দেখছিলাম। এটা হচ্ছে ব্লু ক্যান্ডেল। যদি খেয়াল করেন এখানে আমার ডেতে দেওয়া আছে। ডের পরে আমি দেখছিলাম হচ্ছে আপনারা যেটা করবেন এটাই করবেন। ডে আগে ফার্স্ট ডে দেখবেন, উইক দেখবেন যে মার্কেট উইকের কী অবস্থা। উইক আপ ট্রেন্ডে, ডে কি ডে আপ ট্রেন্ডে, ওকে। দেন 4 আওয়ারে দেখবেন। 4 আওয়ারে যদি খেয়াল করেন, আমরা যখন ট্রেড নিয়েছিলাম আর কি, তখন যদি খেয়াল করেন তাহলে দেখবেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে এবং ইএমের উপরে। এটা হচ্ছে 9 EMA এবং এটা হচ্ছে 15 EMA। সো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট থেকে দেখেন বারবার কিন্তু বারবার ঠেকে নাই কিন্তু যদি এইটার ক্ষেত্রে খেয়াল করেন, আমি এটার জন্য এটা ড্র করছিলাম যে নিচে যদি একটা ট্রেড পাই সেলে, তাহলে আমি ওই ট্রেডটা নিব। বাট আমি ট্রেডটা নিতে পারি নাই, কোনো না কোনো কারণে আমি বাইরে ছিলাম আর কি, যার কারণে আমি ট্রেডটা নিতে পারি নাই। তো দেখেন আমি ট্রেডটা নিয়েছিলাম আপনার ঠিক এই জায়গায় করে, এখানে করে নিয়েছিলাম। এবং ক্যান্ডেলটা কিন্তু ডোজি একটা ক্যান্ডেল হয়েছে। কখন হয়েছে দেখেন, মার্কেট উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে ডোজি ক্যান্ডেল হয়েছে। ডোজি ক্যান্ডেল হয় তখনই যখন মার্কেট বোঝায় যে মার্কেট হয় উপরে যাবে না নিচে যাবে। বাট এখানে যখনই আমি খেয়াল করলাম, দেখলাম যে মার্কেট অলরেডি ইএমএ টাচ করে মার্কেট উপরে উঠে আসে। যার কারণে আমার প্ল্যান ছিল ইএমএর নিচে আসলে আমি ট্রেডটা ক্লোজ করে দেবো। অলরেডি আমার স্টপ লস দেওয়া ছিল, অলরেডি দেখতে পারতেছেন আপনারা ৬৬,৭১০-এ ৬৬,৭১০ এবং ৬৭,৪৪৬ আমার টিপি ছিল। তো আমি এখানে ক্লোজ করছি। এখানে যদিও এখানে একবার গেছিলো, আমি তখনও ক্লোজ করি নাই। এখানে গেছিলো, এখানেও ক্লোজ করে নাই। বাট আমি ওয়েট করছি, মার্কেট কিন্তু এখান থেকে আবার নিচে চলে আসছিলো। মার্কেট ঠিক এই পজিশনে আসছিলো, বাট আমাদের এসএলটি হিট করে নাই। এসএল হিট করছে তার পরের ক্যান্ডেলে। আসলে আমি দেখতেছিলাম যে ইএমের উপরে থাকে কিনা, এবং 15 EM-এর উপরে। 15 EM-এর নিচে আসলে কি হয়, মানে ওটা সিওরিটি পেয়ে হয়ে যায় যে এটা মার্কেট মানে যে কোনো সময় বিপরীতে চলে যেতে পারে। তো আমি আপনাদের এখন চলুন অরিজিনাল ভিডিওতে দেখাই যে আমি অল্প একটু ভিডিও করছিলাম যখন আপনার ট্রেডটা নিয়েছিলাম। চলুন ভিডিওতে চলে যাই, ভিডিওতে আপনাদের দেখাই দিই 1 আওয়ারে। আচ্ছা 1 আওয়ারেরটা আপনাদের দেখাই দিই, 1 আওয়ার যেটা আছে সেটা দেখাই দিই ক্যান্ডেলটা। যদি দেখেন 1 আওয়ারেও কিন্তু সেম টু সেম ইএমআই কিন্তু ব্রেক করে না। আমরা এখানে যে ট্রেডটা নিয়েছিলাম 4 আওয়ার অনুযায়ী, সেই ইএমএটা অনুযায়ী দেখেন ইএমএ আমরা ঠিক এই জায়গায় করে ট্রেডটা নিয়েছিলাম। এখান থেকে কিন্তু ইএমআইকে ব্রেক করে না কোনো সময়। 15 এবং 9 যে ইএমআইকে ব্রেক করে না। দেখেন যতগুলো ক্যান্ডেল আছে, একটাও করছে ব্রেক করছে, একটাও করছে ব্রেক, একটা করছে, একটা করে নাই। সরাসরি এই ক্যান্ডেলে এসে আমাদের টার্গেটটা দিয়ে দিছে এবং আমাদের ট্রেডটা সঙ্গে সঙ্গে কাটে গেছে। আমি আসলে কিচ্ছু করি না, আমি জাস্ট দুপুরে ঘুমাইছিলাম আজকে। এটা নেওয়া হচ্ছে আপনার গতকালকে, এটা ছিল হচ্ছে আপনার প্রায় 14 ঘন্টার ট্রেডিং। 14 ঘন্টা যদি খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 15 ঘন্টা। তার মানে 15 ঘন্টা ট্রেড ছিল এই ট্রেডটা। এটা হচ্ছে ইন্টারডে ট্রেড ছিল। বলছিলাম আপনাদের যে আমি ডেইলি আপনাদের একটা স্ক্যাল্পিং সিরিজ টাইপের আপনাদের ভিডিও দেবো, বাট আমি দিতে পারি নাই কোনো না কোনো কারণে। একটু ব্যস্ত থাকি, তারপরে মনে করেন যে ট্রেডিংয়ের সময় দেওয়া লাগে, তো যার কারণে আর কি খুব একটা ইউটিউবে সময়ও দিতে পারে না। চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও করার। যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা আরও ভিডিও বানাতে মানে মনোবল বাড়ে আর কি। তো যাই হোক, চলুন আমাদের ভিডিওতে চলে যায়। আমি যখন ট্রেডটা নিয়েছিলাম ওই ভিডিওতে সরাসরি কথা বলি। সো গাইজ, আমি আপনাদের যেটা বললাম যে যে ভিডিওটা আমি করছিলাম ওই ভিডিওতে আপনাদের এই বিষয়ে একটু কথা বলবো। তো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি যে সাপোর্টটা নিছি, সাপোর্ট থেকে কিন্তু মার্কেট নিচে আসে নাই, একবারে আসছিল, বাট এটা হচ্ছে অনেক আগে। বাট আমি যখন এন্ট্রিটা নিছি তখন কিন্তু ইএমের উপরেই নিয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে কিন্তু এসএলটা এবং
টার্গেট যেটা সেটা কিন্তু আমি দিয়ে রাখছি। যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে টার্গেট এখানে যত ডলার দেওয়া আছে ঠিক তত ডলারেই কিন্তু আমাদের লাভ হয়েছিল। আর এসএলটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত ডলার এসএল দিয়ে রাখছি।